সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের আজকের পর্বে আমরা একটা অসাধারণ জাপানিজ এনিমে সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি সাজেশন করেছিল তোমাদের মতো সাবস্ক্রাইবাররাই। তো এবার চলো আমরা সিনেমাটা এনজয় করি। তবে তার আগে এখানে বলতেই হচ্ছে, আমাদের এই স্ক্রিপ্টটা পাঠিয়েছে জেরিন নামে একজন, আর তাকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা শুরু করছি। তো সিনেমার শুরুতে আমরা একজন সাধারণ মেয়ে উমিকে দেখতে পাই, যার বাবা অনেক আগে মারা গিয়েছিল, এরকমই বলা হয় আমাদের। আর তার মা আমেরিকাতে পড়তে গিয়েছে, আর সে বর্তমানে এর জন্য তার নানির কাছে দুই ছোট ভাই বোনের সাথে থাকে। আর তাছাড়া তাদের আর্থিক অবস্থা মোটামুটি অনেক ভালো, তাদের নিজস্ব বাড়ি রয়েছে এবং তাদের বাড়িতে আরো 3 জন মহিলা রয়েছে। এখানে একজনের নাম হচ্ছে মিস সুরা, যে ওদের বাসায় কাজ করে, আরেকটা হচ্ছে মিস মিকি, যে কিনা একজন ডক্টর, ওদের বাসায় ভাড়া থাকে। আরেকজন হচ্ছে সাচিকা, সেও ভাড়া থাকে, সে একজন আর্টিস্ট। তো যাই হোক, আমরা দেখি যে প্রতিদিন সকালে উঠে উমি করে কি তার বাড়ির মানুষের জন্য খাবার তৈরি করতো, আর সব কাজ শেষ করে সে বাড়ির আঙিনায় পতাকা উত্তোলন করতো। আর অন্যদিকে আমরা সোন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা স্কুলে যাওয়ার পথে উমির পতাকা উত্তোলন দেখে তার নৌকায় আরেকটা পতাকা উত্তোলন করতো, কিন্তু এটা উমি কখনোই খেয়াল করেনি। এরপর যখন উমি স্কুলে যায় তখন সে দেখতে পায় স্কুলের অথরিটি, মানে স্কুলের যে কার্য কমিটির লোক রয়েছে, তাদের সাথে ছাত্রদের ঝামেলা চলছে। অ্যাকচুয়ালি স্কুল অথরিটি বা স্কুলের কমিটি চায় বহুদিনের পুরনো বয়েজ ক্লাবটি সরিয়ে সেখানে তারা একটা নতুন ভবন করবে, কিন্তু স্কুলের ছাত্ররা এতে মোটেও রাজি না, কারণ এই ক্লাবে তাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। তো ছাত্ররা আন্দোলন করছে, আর তখনই দেখা যায় সোন নামের সেই ছেলেটি স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে পানিপূর্ণ একটা জায়গায় বা পুকুরে পড়ে। আর এটা দেখে উমি ওকে দ্রুত বাঁচাতে যায়, কিন্তু তখনই বুঝতে পারে ওর কিছুই হয়নি, ও মূলত স্কুল অথরিটির বা কমিটির অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করেছে। তো এটা বুঝতে পেরে উমি করে কি শানকে আবারও পানিতে ফেলে দেয়, আর রাগ করে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা এটাও জানতে পারি যে উমি অ্যাকচুয়ালি শোনকে মনে মনে পছন্দ করে, আর শোনের ক্ষেত্রেও তাই, সে ওকে মনে মনে পছন্দ করে। তারা জাস্ট এক স্কুলে পড়ে, কিন্তু কখনো কথা হয়নি। তো যাই হোক, এরপর উমি স্কুল থেকে বাসায় ফিরে রান্না করে সবার জন্য ডিনার তৈরি করে, যেটা দেখে ওর নানি বলে, বাসায় কাজ করার জন্য একজন মহিলা থাকা সত্ত্বেও তুমি এত কাজ করো, আর এর জন্য আমি তোমাকে এত পছন্দ করি। আসলে সত্যি বলতে বাংলাদেশে এরকম মেয়ে পাওয়া খুব টাফ। বাংলাদেশের ছেলে মেয়েরা তো স্কুল কলেজে গেলে নিজেদের একটা কিছু মনে করা ধরে, বিশেষ করে আমার বোনই তো জীবনে কোনো কিছু ধরে না। তো যাই হোক, আমার বোন আবার এই ভিডিওটা দেখলে আমার গলায় ছুরি ধরবে। তো যাই হোক, শুধুমাত্র আমার বোন না, আমার গার্লফ্রেন্ড একই, আবারও বললাম। তাই যাই হোক, এরপর ওর দাদি আরো বলে, আমি জানি তোমার বাবাকে তুমি অনেক ভালোবাসো, আর এই জন্যই তার স্মরণে রোজ তুমি পতাকা উত্তোলন করো। তো আমি দোয়া করি একদিন তোমার জীবনে তোমার বাবার মতো এমন কেউ আসবে, যার জন্য তুমি তোমার বাবার কষ্টটা ভুলতে পারবে এবং রোজ রোজ তোমার পতাকা উত্তোলন করতে হবে না। আর পরের দিন আমরা দেখি উমির বোন সুরা শোনের একটা ছবি নিয়ে তার কাছে আসে এবং বলে, এই ছবিতে আমি আর একটা অটোগ্রাফ চাই। অ্যাকচুয়ালি হয়েছে কি, কাল ছাদ থেকে লাভ দেওয়ার পরে ও লোকালি অনেক জনপ্রিয়তা পেয়ে গিয়েছে, কারণ পেপারে ছেপেছে ওর ছবি, মানে লোকাল সেলিব্রিটি হয়ে গিয়েছে। তো এর জন্য বোনের আবদার রাখতে সে তার বোনকে নিয়ে ওই ক্লাবে যায়, মানে স্কুলের ক্লাবে। যেখানে গিয়ে সে দেখতে পায় ক্লাবের যে অবস্থা, মানে আমার ঘরের মতো, মানে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। আর ওখানে বিভিন্ন ক্লাব ছিল, মানে ধরো বিষয়টা বুঝিয়ে বলছি, একটা স্কুলে কারো ধরো ক্রিকেট খেলা পছন্দ, এক সাইডে ক্রিকেটের ক্লাব, এক সাইডে ফুটবলের ক্লাব, এক সাইডে ডক্টরদের ক্লাব, এক সাইডে আবার মনে করো নিউজ পেপারের ক্লাব। তো শোন মূলত ওইখানে নিউজ পেপারের যে ক্লাবটা ছিল সেখানে সদস্য ছিল। তো আমি শোনকে গিয়ে অটোগ্রাফটা চাই, শোন দেয়। আর তখন শোন বলে, দেখো আমার হাতে তো অনেক ব্যথা, তুমি কি আমাকে নিউজ লিখতে একটু হেল্প করতে পারবে, কারণ আমি ছাদ থেকে কাল পরীকে অনেক ব্যথা পেয়েছি। তো আমি তখন বাধ্যতামূলক তাকে সাহায্য করে, আর শোনকে সাহায্য করতে গিয়ে ওর বাসায় যেতে অনেক লেট হয়। আর এরপরও যখন বাসায় যাও দেখে বাসায় আলু আর চাল ছাড়া আর কিছুই নেই। তো এর জন্য সে ছোট ভাই বোনদের বলে বাজার থেকে মাংস কিনে আনো, কিন্তু সবাই টিভি দেখা নিয়ে এত ব্যস্ত ছিল যে কেউ রাজি হয় না। তো এই কারণে আমাদের উমি করে কি লাস্টে বাজারে যায় মাংস কিনতে। আর যখন যাওয়ার পথে শোনের সাথে দেখা হয়, তো শোন তখন বলে, আমি তোমাকে বাজার পর্যন্ত ছেড়ে দিই, চলো। উমিও রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি ওরা একসাথে বাজারে যায়, সেখানে উমি কেনাকাটা করে। আর এরপর ফেরার পথে শোন করে কি একটা বিস্কুট উমিকে দেয়, আর উমি সেটা খেতে খেতে বাসায় আসে। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে, এটা যদিও 2D অ্যানিমেশন বা একটা কার্টুন সিনেমা, তবে তারপরেও কেমন যেন আমার কাছে এটার ব্যাকগ্রাউন্ড যে অ্যানিমেশন গুলো রয়েছে অনেক ভালো লেগেছে। সিরিয়াসলি আমার কাছে খুবই ভালো লেগেছে, অন্যরকম লেগেছে। তো যাই হোক, এরপর আমরা দেখি উমি বাসায় আসে, আর তখন ওর বোন সাচিকা বলে, আমি প্রতিদিন দেখি তুমি যখন পতাকা উত্তোলন করো তখন একটা নৌকা থেকে কেউ পতাকা উত্তোলন করে তোমার জবাব দেয়, যা শুনে উমি বেশ অবাক হয়। তো যাই হোক, এর পরের দিন উমি যখন স্কুলে যায় তখন দেখে বয়েজ ক্লাবটি ভেঙে ফেলা হবে, আর এর জন্য একটা ডিবেটের আয়োজন করা হয়েছে, যেটা ছাত্ররা মিলেই করেছে। সেখানে আসলে কিছু ছাত্র ছিল যারা ক্লাব ভাঙার বিপক্ষে, আর কিছু ছিল পক্ষে। তো ডিবেটের এক পর্যায়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায় প্রায়। আর তখন স্কুলের প্রিন্সিপাল আসে, যাকে দেখে সব ছাত্ররা মিলে গান গাওয়া শুরু করে দেয়। তো প্রিন্সিপাল বুঝতে পারে ঝামেলা নেই, সে চলে যায়। আর এরপর আমরা দেখি বাড়ি ফেরার পথে সোনা আর উমি একসাথে গল্প করতে করতে আসছে। তো উমি তাকে বলে, তুমি যদি ক্লাব রক্ষাই করতে চাও তাহলে ক্লাবটিকে পরিষ্কার করে ঝকঝকে তক্তকে করে না কেন, যাতে দেখলে ওটা ভালো লাগে। তো শোন কিছু বলে না। আর এরপর উমি যখন বাসায় ফিরে তখন সে জানতে পারে ওদের বাড়ি যে ডক্টর মহিলাটা থাকে তার আরেক জায়গায় শিফট হয়েছে, মানে বদলি হয়েছে, সে অন্য জায়গায় যাবে। আর যাওয়ার আগে সে একটা পার্টি করবে এই বাড়িতে। তো এই পার্টিতে উমি চাইলে তার 2-1 ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবে। তো আমরা দেখি উমি করে কি শোনকে ইনভাইট করে। তো শোন আসে, আর তারপর সে শোনকে পুরো বাড়ি ঘুরে দেখায়, যেখানে শোন তাকে জিজ্ঞেস করে, তুমি রোজ সকালে পতাকা উত্তোলন কেন করো? তখন এই কথা শুনে উমি বলে, আমার বাবা একজন শিপের নাবিক ছিল এবং ছোটবেলায় আমি তার সাথে যোগাযোগ করার জন্য এখান থেকে পতাকা উত্তোলন করে সংকেত তৈরি করতাম, যাতে আমার বাবা যাওয়ার আগে আমার সাথে দেখা করে যায়, বা আমি তার জন্য অপেক্ষা করছি। কিন্তু এরপর
এরপর কোরিয়া যুদ্ধে আমার বাবার জাহাজে বোম পড়ার কারণে তার মৃত্যু হয়, আর এই কারণে আমি তার স্মরণে রোজ সকালে পতাকা উত্তোলন করি। আর এরপর উমি করে কি তার বাবার ছবি শোনকে দেখায়, যেখানে তার বাবার সাথে আরো 3 জন নাবিকের ছবি ছিল, যার মধ্যে একজন হচ্ছে ইউচিরো সামুরা, আরেকজন হচ্ছে উশিও ওন্ডোরা, আরেকজন হচ্ছে হিরোশি তাজিবানা। তো যাই হোক, মাঝখানে একটা হচ্ছে উমির বাবা, আর বাকিগুলো নাম আমাদের মুখস্থ রাখতে হবে না, আমরা প্রয়োজন মতো চিনে নেব। তো এই ছবিটা যখন শোন দেখে তার কাছে অনেক পরিচিত মনে হয়, তো সে করে কি দ্রুত বাড়ি গিয়ে ছবির অ্যালবাম বের করে, যেখানে ও দেখতে পায় উমির কাছে যে ছবিটা রয়েছে সেই ছবিটা ওদের ফ্যামিলি অ্যালবামে রয়েছে। তো এটার মানে ও বুঝে উঠতে পারে না যেটা কিভাবে পসিবল, উমির বাবার ছবি কেন ওদের বাড়িতে। তো তারপর সে করে বাবার কাছে যায়, যেখানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি কি আমার আসল বাবা? তখন ওর বাবা বলে, না আমি তোমার আসল বাবা নই, তুমি আসলে ইউচিরো সামুরার ছেলে। আসলে হয়েছে কি, যখন আমার সন্তান জন্ম নেওয়ার সময় মারা যায় তখন ইউচিরো ওর ছেলে সন্তানকে আমাদের কাছে দিয়ে দেয়, আর সেই থেকে তুমি আমাদের কাছে বড় হয়েছো। এটা শুনে আমাদের শোন অনেক কষ্ট পায়। তার মানে কি বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে উমি আর শোন আপন ভাই বোন। আর এটা জানার পর থেকে মানে সেদিনের পর থেকে উমির কাছ থেকে দূরে থাকতো। তো এটা খেয়াল করে একদিন উমি সরাসরি বলে, তুমি কি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না? যদি পছন্দ না করে ভালো না বসে তাহলে এখনই বলে দাও। তখন শোন বলে, ব্যাপারটা এরকম না, আমি যেটা বলবো ওটা যদি তুমি শোনো তুমি শক্ট হয়ে যাবে। তো এরপর শোন সব কথা খুলে বলে যে আমরা একই বাবার সন্তান, মানে ওর আপন ভাই বোন, আর আপন ভাই বোনের মধ্যে এটা তো পসিবল না। তো এটা যখন উমি শোন অনেক কষ্টে পায়। তারপর রাতে আমরা দেখি উমির অনেক কান্না করছে শুয়ে শুয়ে, আর পরের দিন সে বাবাকে স্মরণ করে আবারও পতাকা উত্তোলন করে এবং সকালের খাবার তৈরি করে। আর অন্যদিকে দেখা যায় শোনরা সবাই মিলে বয়েজ ক্লাবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু তারপরেও স্কুল অথরিটি তারা বলে দেয় যে এটা ভেঙে তারা বিল্ডিং করবে। তো আর কোনো যেহেতু উপায় নেই, তখন বয়েজ ক্লাবের যে লিডার ছিল যার নাম হচ্ছে শিরো, সে সোনার উমিকে নিয়ে এই স্কুলের যে চেয়ারম্যান যে টোকিও থাকে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তার কাছে গিয়ে তার সাথে দেখা করে ওরা সব খুলে বলে। আর তখন স্কুলের চেয়ারম্যান ওদের আবেগের ব্যাপারটা বুঝতে পারে এবং বলে, আমি কালকে মিটিং বাদ দিয়ে তোমাদের স্কুল গিয়ে দেখে আসবো এবং ক্লাব গিয়ে দেখে আসবো। মানে সে খুব ভালো মানুষ ছিল আর কি। আর এরপর শিরো বলে, টোকিও তো আমার একটা চাচার বাসা আছে, আমি সেখানে দেখা করতে যাবো, তোমরা বাড়ি চলে যাও। তো এরপর উমি আর শোন ট্রেনে করে বাড়ির পথে রওনা দেয়। আর এরপর বাড়িতে ফেরার পথে উমি শোনকে বলে, তোমার প্রতি আমার যে ফিলিংস সেটা কখনোই বদলাবে না, তোমার সাথে আমার সম্পর্ক যাই হোক না কেন। আর এরপর শোনও একই কথা বলে যে তোমার প্রতি আমার যে ফিলিংসটা এসেছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। আর এরপর দেখা যায় উমির মা আমেরিকা থেকে ফেরত এসেছে। তো উমির মাকে জিজ্ঞেস করে ওর বাবার সম্পর্কে, যে আমার নাকি আরো ভাই ছিল, সেই ভাইকে নাকি অমুককে দিয়েছো। তখন আসে এই সিনেমার আসল টুইস্ট। এখানে উমির মা বলে, দেখো ওই ছবিতে তোমার বাবার সাথে একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে হিরোশি তাজিবানা, যার কিনা অ্যাক্সিডেন্টে পুরো পরিবার মারা গিয়েছিল। মানে হিরোশি তাজিবানা মারা গিয়েছে, তার বউ মারা গিয়েছে, কিন্তু তাদের একটা নবজাতক বাচ্চা সে বেঁচে গিয়েছিল। আর সেই বাচ্চাটিকে তোমার বাবা আমাদের বাসায় নিয়ে আসে, কিন্তু তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর এর জন্য ওই বাচ্চাটিকে লালন পালন করা আমার পক্ষে পসিবল ছিল না। আর অন্যদিকে তার হাই স্কুলের আরেকটা বন্ধু যার বাচ্চা জন্ম নেওয়ার সময় মারা গিয়েছে, তার কাছে তোমার বাবা ওই বাচ্চাটিকে নিয়ে যায়, আর তারাই ওই বাচ্চাটির নাম শোন রাখে। আর এটা শুনে উমির কেমন লাগতে পারে চিন্তা করো। উমি অনেক খুশি হয়ে যায় যে শোনোর আপন ভাই নয়। আর অন্যদিকে আমরা দেখি চেয়ারম্যান স্কুলে যায় এবং দেখে শিক্ষার্থীরা এই বয়েজ ক্লাবটা টিকিয়ে রাখার জন্য কত কষ্ট করে এটা পরিষ্কার ঝকঝকে তকতকে করেছে, আর ওদের ডেডিকেশন দেখে অনেক খুশি হয় এবং সে নিষেধ করে যায় যে এই ক্লাব ভাঙা যাবে না, যে কারণে সবাই অনেক খুশি হয়। আর তখনই আমরা দেখি শোনের কাছে তার বাবার কল আসে এবং শোনের বাবা বলে, ওই ছবির একজন ব্যক্তি কিন্তু এখনো বেঁচে রয়েছে, তুমি যদি চাও তার সাথে কথা বলতে পারো। সেই বন্দরে এসেছে, একটু পরে তার শিপ ছেড়ে দেবে। মানে এটা আর কি আমাদের যে উমি রয়েছে, ওর বাবার যে 3 বন্ধু ছিল এক ছবিতে, তার লাস্ট জন। তো যাই হোক, তখন সোনার উমি তাড়াতাড়ি বন্দরে যায় আর একটা বোর্ডে করে ওই শিপে যায় যেটার ক্যাপ্টেন ছিল ইউশিও। তো উমি যখন পরিচয় দেয় যে আমি অমুকের সন্তান, তো ওদের দুজনকে দেখে অনেক খুশি হয়। আর তখন ওই গ্রুপ ছবি দেখিয়ে বলে, তোমার বাবা, আমি আর তাজিবানা মানে যে শোনের বাবা, আমরা 3 জন অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, মানে আপন 3 ভাইয়ের মতো। তো তাজিবানা অ্যাক্সিডেন্টে মারা যায় আর তারপরে তোমার বাবা যুদ্ধে মারা যায়, আর ওদের মধ্যে শুধুমাত্র আমি এখনো বেঁচে রয়েছি। তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো এবং আমি ওদেরকে এখনো অনেক মিস করি। তো এটা শুনে উমি আর শোন আরো শিওর হয় যে ওরা আপন ভাই বোন নয় এবং তারা অনেক খুশি হয়ে ফিরে আসে। আর এর পরদিন আমাদের দেখানো হয় উমি আজও কিন্তু তার বাবার স্মরণে পতাকা উত্তোলন করে, কিন্তু মাঝখান থেকে সে তার ভালোবাসাকে পেয়ে গিয়েছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি অনেক সিম্পল, তবে আমেরিকান যে সিনেমাগুলো আছে যেগুলো দেখার পরে মনে হয় 10 মিনিট সময় নষ্ট করলাম, সেরকম মনে হবে না। আমার কাছে পার্সোনালি সিনেমাটি সিম্পল হলেও ভালো লেগেছে, বুঝতেও সহজ ছিল এবং কাহিনীটাও জোশ ছিল। তোমার কাছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি চাইলে ডাউনলোড করে এটা দেখতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমাদের সাজেশন দিতে কিন্তু ভুলবে না। তো গাইস, আপনাদের কি মনে আছে ফেসবুক পেজটার কথা, যে পেজে আমরা নতুন যত সিনেমা থাকবে সেগুলো এক্সপ্লেন করবো রেগুলার। তো নতুন সিনেমার এক্সপ্লেন ডাউনলোড লিঙ্ক সহ পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। আর পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে।